মেয়েদের জীবনে কাজের যেন কোনো শেষ নেই। সেই সকাল থেকে শুরু হয় রাত পর্যন্ত, কাজ আর শেষ হয় না। দিন শেষ হয়ে যায় কিন্তু কাজ শেষ হয় না। আজ সারাদিন কি কি কাজ করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠেই সবার জন্য চা বসিয়ে দিলাম, আর এদিকে ভাবলাম চায়ের সাথে একটু লুচি হলে ভালো হয়। রমজান মাস গেল, অনেকদিন লুচি খাওয়া হয় না, তাই ভাবলাম সবার জন্য একটু লুচি করে নেই। তো সেই জন্য আমি প্রথমে ময়দাগুলোকে তেল দিয়ে ভালো করে মাখিয়ে হালকা কুসুম গরম পানিতে ডোটা তৈরি করে নিলাম। ডোগুলোকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি। ততক্ষণে আমার চায়ের লিকাটাও বের হয়ে গিয়েছিল, তাই ভাবলাম চাটাকে চেকে একটু রেখে দেই। সবাই ঘুমাচ্ছিলেন, আজ একা হাতে কাজ করছিলাম, তাই আগেই আমি চাটা রেডি করে নিয়েছি। ডোটা আমার রেস্টে রাখা হয়ে গেছে, এবার আমি লুচিগুলো বেলে নিব। আমি প্রথমে একটু বড় করে এই লুচিগুলো বেলে নিচ্ছিলাম, পরে এটাকে আমি কেটে 4 ভাগে ভাগ করে নিয়েছি। লুচিগুলো মূলত ছোটো ছোটো করে বেলে নিলে দেখতে অনেক ভালো লাগে। আর আমি যেগুলো করছিলাম এগুলো ছিল মূলত সময় বাঁচানোর ধান্দা। আমার লুচিগুলো বেলা শেষ হয়ে গেছে, এবার আমি লুচিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, আমার লুচিগুলো অনেক ফুলকো ফুলকো হয়েছে, আর এটা খেতেও ভীষণ মজা হয়েছিল। একইভাবে আমার সবগুলো লুচি ভাজা শেষ হয়ে গেছে, এবার আমি চাগুলো পরিবেশন করব। আমি আলাদা আলাদাভাবে সবার রুমে গিয়ে চা লুচিগুলো দিয়ে আসলাম। তো এভাবেই আজ আমাদের লুচি আর চা দিয়ে সকালে নাস্তাটা শেষ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এটা তো গেলো সকালে নাস্তা, কিন্তু দুপুরের জন্য কি বসে থাকলে চলবে? হাজব্যান্ড চলে গেলেন বাজারে, নিয়ে এলেন এতগুলো মাছ, সাথে সবজিও। তো আমরা সবাই লেগে পড়লাম দুপুরের কাজে। সবাই কেটে কেটে দিচ্ছিলেন, আর আমি তো বরাবরই রাঁধুনি। আর আসলে আমি রান্না করতে অনেক পছন্দ করি। হাজবেন্ড বাজার থেকে একটা নতুন টেবিল ক্লথ নিয়ে এসেছেন, তো এটা টেবিলে বিছিয়ে দিচ্ছিলেন, আর ভীষণ গরম পড়েছিল আজ, তাই ওনার জন্য একটু শরবত বানাচ্ছিলাম। আমি লেবুর সাথে কিছু স্পি দিয়েছিলাম, কারণ দুটো একসাথে দিলে এটা খেতে অনেক ভালো লাগে। এই তো, এইদিকে সবাই কাটাকুটা শুরু করে দিয়েছেন, আর আমি ওইদিকে রান্নাটাও শুরু করে দিয়েছি। আমি প্রথমে করলা ভাজা করছি, তো করলার সাথে আমি কিছু আলুও দিয়েছি। আর এদিকে কিছু পিঠা করেছিল, তো ওগুলোতে আমি ভাপ দিয়ে গরম করছিলাম। আর সবগুলো পিঠাকে আমি করে সবাইকে পরিবেশন করে দিয়েছিলাম। আমি কিছু লাসু মাছ ভাজা করে নিচ্ছি, এগুলোকে আমি টমেটো দিয়ে বোনা করব। অন্য চুলায় আমি মশলাটাও কষিয়ে নিচ্ছিলাম। মাছটা ভাজা হয়ে এলে আমি মাছের বোনাটা রান্না করে নিয়েছি। আর এদিকে আমি কিছু বেগুন ভাজাও করে নিলাম। আলু আর মাছ এগুলোকে ছোটো ছোটো করে কেটে এভাবে চচ্চড়ি রান্না করলে সবাই অনেক পছন্দ করেন, তাই বোয়াল মাছটাকে আমি এভাবেই রান্না করলাম। আর কিছু মাছ আমি টমেটো দিয়ে বোনা করার জন্য বসিয়েছি। বোয়াল মাছকে আসলে অন্য কোনো সবজি দিয়ে আমাদের কাছে তেমন ভালো লাগে না, আর অন্য কোনো সবজি দিয়ে আমাদের তেমন রান্না করাও হয় না। পরিবারের সদস্যরা যেভাবে পছন্দ করেন সেভাবেই রান্নার চেষ্টা করি। আপনারা কে কীভাবে বোয়াল মাছ রান্না করেন প্লিজ কমেন্টে জানাবেন। আমি তরকারিতে সামান্য ঝোল দিয়ে দিয়েছি, এটা আমি আরও 5-7 মিনিট রান্না করব। দুপুরে রান্না খাওয়া দাওয়া প্রায় শেষ, হঠাৎ করে মেহমান চলে এসেছেন, তো কি করব কিছু ভেবে পাচ্ছিলাম না। তো দীপুর বাইরে গিয়ে প্রয়োজন করে কিছু নাস্তা নিয়ে আসলো, সেগুলোই ভেজে দিচ্ছিলাম। এখানে ছিল সবজি রোল, চিকেন রোল, সমোসা আর কিছু সিঙ্গারা, তো সবগুলোকে আমি একে একে ভেজে দিচ্ছিলাম, সাথে নুডলসও করেছিলাম। এই ছিল আমার আজকের সারাদিনের টুকিটাকি কাজ, যতটুকু সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করেছি। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে যাবেন, আর ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।